পক্ষে নবীর হাজের নাজের মানে, আমার নবী জিন্দা নবী মানে, আমার নবী নূরের নবী মানে, এগুলো হলো তাহিরির অপরাধ। মা কথা কর না। কালকে যদি তাহিরি নবীর মাটির কয়, মিলাদের কিয়ামকে বেদাত বলে, মাজার জিয়ারতকে ভণ্ড বলে, আল্লাহর কসম তাহিরির নামে কোনো মামলা হবে না। তাহিরির ফলোয়ার যদি এখন 1 কোটি থাকে, কালকে যদি ওই কথাগুলো বলে, তার ফলোয়ার হয়ে যাবে 100 কোটি। কথা কোন ঠিক কিনা? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না ধরলে আর ছাড়ে না। লানত থেকে যদি বাঁচতে চান, অহেতুক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে কোটি কোটি সুন্নি জনতার হৃদয়কে শান্ত করুন। সুন্নিদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ সুন্নিরা কোনোদিনও বক্তব্যে রাজনৈতিক আলোচনা করে না, উস্কানিমূলক আলোচনা করে না। এরা জঙ্গিদের কাজ, যারা জঙ্গি আলেম, যারা ইসলাম বুঝে না, ইসলামকে অপব্যাখ্যা দিয়ে বিশ্বের দরবারে জঙ্গিবাদের সাথে তুলনা দিচ্ছে, তারা জঙ্গিবাদের মতো কথা বলে। সুন্নিরা কোনোদিনও কাউকে, কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। সুন্নিরা গোলামি করে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর গোলামেরা কোনোদিন উঁচা গলায় কথা বলে না। আমি বলবো, মাননীয় সরকারের প্রধান, প্রশাসন, তাহিরি একজন প্রশাসন বান্ধব আলেম। মিথ্যা মামলা দিয়ে একটা আলেমকে হয়রানি করার জন্য এই দেশের লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করে নাই। আন্দোলনটার নামই তো ছিল বৈষম্য। জোরে কর না কেন? আলেমদেরকে যদি আপনারা হেনস্থ করেন, এটা আবার কোন বৈষম্য হলো? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আমি না খান্দা ছোট মানুষ, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আমরা একটা বুঝি, সেটা রাসূলুল্লাহর কদম। ভোটের সময় ভোট দিব, আমার ভোট কি কে দেখবো, কে দিতে? যারা ভালো মন করবো তারা দিব। জীবনে কেউ বলতে পারবে না যে আমরা কোন রাজনৈতিক মিছিলে অ্যাটেন্ড করছি। কথা বলেন না কেন? তাহিরি সাহেবকে আল্লাহ সম্মান দিছে, আপনি ইচ্ছা করলে কমাইবার ক্ষমতা নাই। একটা নাম শুনলে লক্ষাধিক লোক। কথা বলেন না কেন? আমরা 1000 আলেম একসাথে হলো, তাহিরি একজনের নামে মানুষ ইনশাল্লাহ বেশি হয়। এই জন্য কিছু মানুষ এগুলা সহ্য করতে পারতেছে না, যে তাহিরি প্রেমের বাণী শুনিয়ে মানুষকে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দিচ্ছে। আর এরা বলতেছে তাহিরি নাকি নাচানাচি করে মানুষের বেদাতি বানায়। তোমরা যে কি বানাও এটা মানুষ ভালো করে বোঝে। এই জন্য আমরা তাহিরি হুজুরের পক্ষে আছি। কে কোন দরবারের মুরিদ এটা এখন বলার সময় নাই। যারা রাসূলুল্লাহকে নূর মনে করো, মিলাদের কিয়াম করো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তোলো, আমরা সবাই প্রয়োজনে তাহিরি হুজুরের জন্য রাজপথে নামতে হবে। আমরা সুন্নিরা ভাঙচুরের আন্দোলন করি না। আমরা আলাউদ্দিন জিহাদি যখন জেলখানায় গিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিরা কত সুন্দর আন্দোলন করে। একটা গাড়ির গ্লাস ভাঙে নাই, রাস্তায় একটা গাছ ফালায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সাধারণ সুন্নি জনতা, আমরা সহজ সরল, আমরা মারফেজ বুঝি না, মারামারি বুঝি না, মারতে জানিও না, বরঞ্চ আমরা মারি খাইতে জানি। কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা দিছে ইমামে হোসাইন। তবে আমাদের খেলা হবে শেষ খেলা, সেটা হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কে ভণ্ড কে বেদাতি বিচার করবে কেডা? আল্লাহ। এই জন্য আমরা তাহিরি হুজুরের মামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর অহেতুকে হয়রানিমূলক মামলা যেন মাননীয় প্রশাসন প্রত্যাহার করে, কোটি কোটি সুন্নি জনতার মনকে যেন শান্ত করে। আল্লাহ পাক তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়। উনি কালকে প্রোগ্রাম করছে, উনি ফালাইবার লোক না। মা কথা কন না। জেল জরিমানা তো পুরুষের হয়, আর তাহিরি যদি জেলে যায়, এবারে কি মার্ডার করে জেলে যাইব? মজুরে কোন দুর্নীতি কইরা বেড়ি ইতলি ধরা খাইয়া? কথা কন না। কি তাহিরি সাহেব কি বেড়ি ইতলি ধরা খাইছে? নবীর পক্ষে কথা বলার জন্য তার মাঠ, তার নিজের এলাকা আখাউড়া বিজয়নগর, সে প্রোগ্রাম করতে পারতেছে না। তার অপরাধটা কি? সে তো রাসূলুল্লাহর পক্ষে কথা বলে। তাহিরি যদি লাফায়, তো আমার সরমনার এক ভাইরা আছে, উজানির ভাইরা আছে, জিকির করতে করতে হুজুরের কান্দুড়ি, হুজুরের কন্যা ইউটিউবে আছে না নাই? সরমনার ভাইরা, উজানির ভাইরা
সম্মান দিয়ে বলতেছি, সরমনার ভাইরা, উজানির ভাইরা জিকির করতে করতে বাসের আঘাত উঠে কি উঠে না? তো লাফাইলো তারা, দোষ পড়লো তাহিরির। আব্বার আমার, আমরা রাসূলুল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সকল ফেরকায়ে বাতিলার মোকাবেলা করার তৌফিক দেয়। এই জন্য কে কোন পীরের মুরিদ এখন দেখার সময় নাই। ডাক যদি আসে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, কথা কোন ঠিক কিনা? আর সুন্নিরা যদি একবার সেতে, এই দেশে আমি মনে করি এখনো 60 থেকে 70% মানুষ আল্লাহর ওলি ভক্ত, কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে মুর্শিদপুর দরবার নামে গরু চুরি করছে, ডেক চুরি করছে, দরবারে লুণ্ঠন করছে, চুরি করছে, ডাকাতি করছে, একটা মামলা হয় নাই, কথা কন না কাউ। তো তাহিরি সাহেব কি চুরি করছে প্রমাণ দেন, আমরা দরিয়ে দিব, কথা কন না কা। গরু চুরি করলো মামলা হয় না, মাজার ভাঙলো মামলা হয় না, মসজিদের ভিতরে জুতা জুতা বৃষ্টি মারামারি, বাইতুল মুকাররমে মারামারি হয়েছে কি হয়েছে না? এরা সুন্নিরা না, কারা করছে তাদের নামে মামলা দেন। কারা দেশটাকে উশৃঙ্খল বানাইতে চায়, কারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, মাননীয় প্রশাসন একটু নজর দেন, কথা বলেন ঠিক কিনা? অহেতুক তাহিরি সাহেবকে হয়রানি করার দরকার নাই, কারণ উনি কোন রাজনৈতিক আলাপ করে না, উনি নবীর আলাপ করতে করতে জীবন কাটিয়ে দেয়। থাকতে দেন না আমাদেরকে আল্লাহর হাবিবকে নিয়ে, নবীর গোলামিতে থাকতে দেন আমাদেরকে বাধা দেওয়ার দরকার নাই। আপনি আপনারটা করেন, আমরা আমাদেরটা করি। আমরা যদি রাসূলুল্লাহর গোলামি করে, মিলাদ কিয়াম করে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে জাহান্নামে গেল আমাদের কোনো অসুবিধা নাই। তো আমাদেরকে নিয়ে টানাটানি করার দরকারটা কি? বলবে বন্ড, গাঁজা খাইছি, বেদাতি, কত তুহুমত দেয়। আরে যদি আমাকে তুহমত দিলা, যদি আমি ওইটার উপযুক্ত না হই, আল্লাহর গজব তোর উপরে পড়বো। তাহলে ফেসবুকে, এরপরে যে ইউটিউবে যে ওয়াজ শোনার পরে কমেন্টস করো, বিবেক খাটিয়ে কমেন্টস করবা, এই লোকটা যদি গাঁজা না খায়, এই যে মিথ্যা উহুমত দিলা যে জালালি গাঁজাখোর, জালালি ভণ্ড, জালালি মাজার পূজারি, জালালি শিরকি, জালালি বেদাতি, এই তুহমতগুলা যদি সত্য না হয়, আল্লাহর গজব তোমার উপরে নির্ধারিত, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আর ফিসে যাওয়ার সময় নাই, দেওয়ালে ফিট ঠিকই গেছে। আল্লাহর দোহাই লাগে, কে আটরসি, কে ভান্ডারি, কে সরসিনা, কে কালিয়াফুরি, কে শাহাফুরি, এগুলা বাবার সময় আর নাই। কে কালা টুপি, কে সাদা টুপি, এগুলা বাবার সময় আর নাই। আমরা একটু এক হওয়ার সময় এসেছে। আমরা এক হতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, এই স্লোগান যারা বিশ্বাস করে, একদল আছে শুধু নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর। এটা খারিজিরাও তাকবীর দিছে, সিপ্পিনের খারিজিরা তাকবীর দিছে নারায়ে তাকবীর, হযরতে মাওলা আলী তাকবীর দিছে নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলেন না? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকবীর শুধু নারায়ে তাকবীরের ভিতরে সীমাবদ্ধ নয়, নারায়ে তাকবীরের সাথে থাকবে নারায়ে রিসালাত। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হচ্ছে সঠিক ইসলাম। যেখানে রিসালাত নাই, সে তাওহীদের কোনো দাম নাই। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘোষণাকার আমরা প্রত্যেক নামাজেই পড়ি, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ কয় দিছি তো আনআমতা আলাইহিম, সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ তোমাদেরকে সোজা পথ দিলাম, মালিক রে সোজা পথ কোনটা? আল্লাহ কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, সেটা সোজা পথ। এবার বলেন আল্লাহর ওলিদের পথটা সোজা পথ ঘোষণাকার। তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান, আমরা সুন্নি মুসলমান বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান, কথা বলো ঠিক কিনা? এই দেশে আপনার বাপ ইসলাম মানে নাই, আপনারা তো বাপে মানেন না, কিন্তু আমরা মনে করি শাহজালাল আমাদের বাপ, রুহানি বাপ, সুবহানাল্লাহ করনা। উনি আমাদের এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বাবা শাহজালাল যদি, মুজাররদ ইয়ামিনী যদি এই দেশে না আসতেন, এই দেশে হাজার হাজার মুসলমান এখন পাইতেন না, কথা বলেন ঠিক কি না?
ওরে আকাশেতে কাজলা কইতর সোনার মাছ কুয়ার ভিতর, আকাশেতে কাজলা কইতর সোনার মাছ কুয়ার ভিতর, যারা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন পার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক কি না? আল্লাহর ওলিরা 360 ওলি আল্লাহর হুকুমে নবীজির নির্দেশে এই দেশে এসেছেন, গুরু গোবিন্দকে পরাজিত করেছেন। আযান দিতে দেরি রে গুরু গোবিন্দের প্রসাদটা বেগে চুরমার হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলিরা বোম দিয়া মন্দির ভাঙে নাই, আল্লাহর ওলিরা পিস্তল গুলি করে মন্দির ভাঙে নাই। আল্লাহর ওলি যখন আযান দিছে মন্দির ভেঙে গেছে, তাহলে আমরা বোমা নিয়া বাহাদুরি করব না? আমাদের অস্ত্র বোম হইতে পারে না, আমাদের অস্ত্র গোলা বারুদ হইতে পারে না, আমাদের অস্ত্র রাইফেল পিস্তল হইতে পারে না, আমাদের অস্ত্র হইব কোরআন এবং সুন্নাহ, কথা বলো ঠিক কি না? সুন্নিরা কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না। আজকে দেখলাম এক মৌলবী সাহেব, হেফাজতি মৌলবী, উনি বলতেছে আল্লামা মামুনুল হক সাহেবকে ফাঁসে বসিয়ে যে উনি নাকি কালকে রাত্রে স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখছে যে নবীজির পাশে আল্লামা মামুনুল হকের আব্বা বসা, নবীজির পাশে বসা। অথচ আল্লাহ কয় নবীর পাশে আদম নবী বসার ক্ষমতা নাই, ইব্রাহিম নবীর বসার যোগ্যতা নাই, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, আমার নবীর পাশে কেহ বসার ক্ষমতা নাই। অথচ মামুনুল হকের বাপ বসে আছে। এবারে বলেন স্বপ্নটা কি হেঁচা না মিছা? হ্যাঁ, তারা যেটাই কইবেন এটাই স্বপ্নে পাইছে। আরেকবার সরমনার মুরিদ, সব ইউটিউবে আছে, দেখেন। এবারে আমি স্বপ্নে দেখছি হাসরের মাঠ অনুষ্ঠিত হইতেছে, নবীজি বলতেছে যারা যারা সরমনার মুরিদ সব বেহেশত যাও। শুধু স্বপ্নে, কই পাইছে? আরো জোরে কন। আরেকবার স্বপ্নে দেখতেছে, কই দেখতেছে? শুধু স্বপ্নে। তো আমিও কালকে রাত্রে স্বপ্ন একটা দেখছি, কইতাম নি? আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি না, থাক কইতাম না। শোনেন, এই যতলা স্বপ্নের কথা কয় এটি সব মৃত্যু, কথা কন না কা? আমি এবারে বুঝাইতে যাইয়া বলতেছি যে আমিও তো বলতে পারি আমার রাসূল স্বপ্নে দেখাইছে লাড়ি একটা লই আইছে, জালালি সাহেব ধরো লাড়ি লও, যারা আমার নামে এই সমস্ত স্বপ্নের মিথ্যা তহমত দেয় যেখানে পাইবা মাথার মধ্যে বাড়ি দিবে। আমিও তো কইতে পারি স্বপ্নে দেখছি। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কারো। আর যখন কার? এবারে আরেক বড় হুজুর, তাই ইউটিউবে পাইলাম কালকে, উনিও স্বপ্ন দেখতেছে। ওনার নাম হলো, নামটা ভুলে গেছি, বড় হুজুর কি নাম জানি, ব্রাহ্মণবাড়িয়ার, নামটা ভুলে গেছি। যাক, ইউটিউব আছে। কয় আমি স্বপ্নে দেখতেছি যখন আল্লামা শফি সাহেব লং মার্চের ডাক দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাহাবী লইয়া আইসা আহমদ শফি সাহেবের লং মার্চে যোগ দিছে। স্বপ্নে কোন জোরে কর, হাস্যকর। তারা যা পায় সব স্বপ্নে পায়, কথা বলছেন। এই জন্য স্বপ্ন, যারা স্বপ্নের কথা বলে সব মৃত্যু ঘোষণাকার। আরো জোরে কর, এটি গাঁজা খাই হতে, কথা কয় না কা? আর স্বপ্ন দেখায় শয়তানে। উনি বলতেছেন আল্লামা আজিজুল হক সাহেব আমার পাশে, আমি দেখতেছি দয়াল নবীর পাশের চেয়ারে বসা, আর আমারে বলতেছে নাতি তুমি বলে দাও আহমদ শফির পরে যদি কোনো বাংলার জমিনে পৃথিবীতে কোনো সাহেব থাকে তিনি হচ্ছেন মামুনুল হক সাহেব। আচ্ছা, একটা লোককে উঠাইবার জন্য এত বড় মিথ্যা কথার দরকার আছে না? আল্লাহ যারে উঠায় মিথ্যা কইয়া উঠানোর দরকার নাই। আমি দেখলাম মামুনুল হক সাহেব কোনো প্রতিবাদে করেন নাই। আমার কথা কর না, প্রতিবাদ করার দরকার ছিল, কারণ রাসূলুল্লাহর পাশে বসা এটা একটা বেয়াদবি করছে। রাসূলুল্লাহর পাশে বসার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। আমরা যদি কইতাম
তাহলে আমরা এত করে মামলাতে ঢুকে লোক যাইল, আমার কথা কর না কা? নবীর অবমাননা হয়ে গেল। নবীর অবমাননায় তারা রাস্তায় নামে, নিজেরাই নবীর সামনে কোটি কোটি বিয়াদবি করে। আর একটা হিন্দু লোক বিয়াদবি করতেই পারে, একটা খ্রিস্টান, একটা বিধর্মী রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করতেই পারে, কারণ সে ধর্ম বুঝে না, রাসূলুল্লাহকে চেনে না। তুমি তো ধর্মের মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, যার দাড়ি রেখে, যার জুব্বা গেয়ে দিয়ে, যার কিতাব আদি পড়ে, যার কথা বলে বলে চলো, তুমি কিভাবে রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করো? তুমি কিভাবে বলো আমার নবী আলিফ বাতা চিনে না? কি নবী কি আলিফ বাতা চিনে না? কই কোন মৌলবী তো ফতুয়া পাইলাম না। মা খাদিজার বদিল্লা ছিলেন, আমার রহমতের নবী বলে মা খাদিজার বদিল্লা ছিলেন। আরে নবীর বদিল্লা বানাইছো। এখন প্রশ্ন হলো, আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, জামাত ইসলামের সমস্ত মৌলবীরা আগে ওনাকে শুধু সুদখোর কইয়া গালিগালাজ করতে, সব ইউটিউবে আছে। এখন আমাদের ডক্টর ইউনূস ওনাদের ইমাম হয়ে গেছে। এবারে বলেন, উনি যদি ইনাদের ইমাম হয় তাহলে ওনাদের ধর্মটা কেমন? উনি, আমি কালকে দেখলাম, উনি মাননীয় প্রধান উপদেষ্টা হওয়ার আগে হোক পরে হোক, আমার রাসূলুল্লাহর সামনে হাসি ঠাট্টা নিয়ে কথা বলতেছে। একটা কনফারেন্সে ভাষণ দিতেছে ইংলিশে, বলতেছে নবীজি মা খাদিজার একটা চাকর ছিলেন, নবীর ধন সম্পদ দেখে, মা খাদিজার ধন সম্পদ দেখে আমার নবী খাদিজাকে শাদী করলেন। হাসতেছে। এগুলো প্রতিবাদ করার দরকার আছে না? আপনি রাজনীতিকে এক জায়গায় রাখেন, ধর্মকে আরেক জায়গায় রাখেন, রাজনীতির সাথে ধর্মকে মিশাবেন না। কথা কোন ঠিক কিনা? উনি যদিও দেশের প্রধান উপদেষ্টা হয়ে থাকে, রাসূলুল্লাহর সাথে এই গোশতাগি করা উচিত হয়েছে? আপনি কি মাপ দিবেন? আমি কি মাপ দিব? আমার কাছে মাফের পাওয়ার নাই। স্বয়ং রাসূল আমার আল্লাহ বলে, আল্লাহর সাথে গোশতাগি করো মাফ আছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে কোনো মাফ নাই। তো এগুলা বলেন না কেন? হককে হক বলবেন, বেহককে বেহক বলবেন। কথা বলেন ঠিক কিনা? আর জেল জরিমানা তো বেড আল্লাহ। মনে রাখবা, আমার আব্বারে জিজ্ঞেসছিলাম আমি একদিন ইন্তেকালের আগে, যে বাজান আপনি যে মাহফিলে যাইয়া এভাবে বকাবকি করতেন ওহাবীদেরকে, যে মাহফিলে যাইতেন, যদি কইতেন হুজুর এন নবীর দুশমনের সংখ্যা বেশি, এনে একটু আস্তে কইয়েন, এন এবারটা বেশি করে কইতো। তো আমি জিজ্ঞেস করলাম আপনার কি ভয় ছিল না? কয় কিসের ভয়? আমি কইলাম মরণের ভয়। আমার আব্বা কইল, আরে বেড়া আমি তো আরো 80 বছর আগে মরে গেছি। সুবহানাল্লাহ কন্যা, রাসূলুল্লাহর নেগায় আমি এখনো জিন্দা। হককে যদি হক বলতে না পারো, এ বাঁচার কোনো দরকার নাই। আচ্ছা, আপনারা কেউ জীবিত থাকতে পারবেন? যেরকম থাকতে পারবেন? হককে হক বলবেন, নবীর পক্ষে থাকবেন। আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামাশা করাটা উচিত হয় নাই। উনি তো ইসলাম বোঝেন না। আমার কথা কন না। উনি আজীবন থাকে বাহিরের দেশে। হ্যাঁ, উনি বাহিরের দেশে থাকে, ইংরেজদের সাথে থাকে, খ্রিস্টানদের সাথে থাকে। উনি নোবেল প্রাইজ পাইছে, ওনার এগুলা গুণ। কিন্তু ধর্ম সম্পর্কে উনি কিছু জানে না। জানলে আমার নবীর সামনে হাসাহাসি করতে পারতো না। শোনো, আমার নবী মা খাদিজার বদিল্লা ছিলেন না। আমার নবী শিক্ষা দিছে যে তোমরা কর্ম করো। কি করো? আরো জোর করে কি করো? আমার নবীর বয়স তখন 24। কত? আমাদের প্রধান অতিথি হুজুর কাশেম রব্বানী, এটা গোলাম রব্বানী কাশেমি হুজুর উপস্থিত হয়েছেন। মারহাবা কন। ঠিক যথাসময়ে আসবে। উনি আসলে আমি কথা বলা বন্ধ করে দিব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। হালাল কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। হালাল কমিটি না, এটা মৌলভীপাড়া যুব সমাজ। আরে তো হালাল কমিটি কোনটা? হালাল কমিটি আমরাই। ও আচ্ছা আচ্ছা, যাক। মৌলভীপাড়ার যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। উনি আসবেন, আলোচনা করবেন।
আমি আসলে আজকে আলোচনার দিকে যাইতাম পারি না, কেন জানান নেই, আমি মাইক ধরছি যে 2-4-5 জন হোলাই না ছিল, কিন্তু দুরুশরী পরিণ্য লোক নাই। তো আমি কারোলে ওয়াজ করবেন কর, ওয়াজ করতে একটা প্লেস লাগে। এখন তো আমরা কিছু মানুষ আসছেন, এটা বোঝা যায় কিছু কথা বলার মতো পরিবেশ। তো আমার শ্রদ্ধা ভাজন ভাই মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দি, আমি ওনাকে খুব সম্মান করি। উনি একজন লিডার, নেতৃত্ব দানকারী লিডার, উনি একজন নায়েবে নবী, সুবহানাল্লাহ কন্যা। আমি ওনাকে মাথার তাজ বানাই, আশিকের রাসূল। আমার ফোন দিচ্ছে, আমি তো ভাই আমার সুযোগ আছে, যেহেতু আমার মাঝি আছে প্রোগ্রাম, আমি আসার পরে 1.5-2 ঘন্টা সময়, 10টা পর্যন্ত সময় আমার হাতে আছে। আমি 7:30টায় আইছি, 8টায় মাইক দেওয়ার কথা দিছে 8:40-এ, তো 40 মিনিট তো আজ আমি ঘরে করছি। কথা বলছেন, সময় আমার শেষ হয়ে গেছে। যাক, এখানে আমার এমন টাইমে আনি দেয়, না পারি এদিকে যাইতাম, না পারি এদিকে যাইতাম। এখন আপনারা আসছেন, ওয়াজ শুরু করলে 2 ঘন্টা কথা বলে কিছু বুঝতেন, এখন আপনারা আইছেন, এবার আমার যাওয়ার টাইম হয়েছে। আমার আব্বা কইতো আহিবা আইবা রে, সেদিন আইয়া জালালি রে ভাইতানা। আমার আব্বাই কইতো ভয় কেন করতাম, কারণ আমি জানি তাদের হাতে আমার মরণ নাই, আমার মরণ হইব 17 সালে রমজানের 17 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। এই জন্য নবীজির শানে গজল কইয়েন, নলে কণ্ঠের মধ্যে ক্যান্সার হইব। হ্যাঁ, নিজে নিজে দরকার হয় ওই ফুকুর ভাড়া যাইবেন, কই টান দিবেন, নবীজির নাতে রাসূল কইবেন, নাতে রাসূল টান দাম লাগবো, নলে গলার মধ্যে ক্যান্সার হইব। সোনা বন্ধুর গান ঠিকই কইছো, কিন্তু রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর নাম তোমার মুখে দিয়ে আসে নাই। এই জন্য যত আউল্লা বাউল্লা ওই যে আধুনিক গান, ইংরেজি হিন্দি গান কয়, সবই ক্যান্সারে মরে। কথা কোন ঠিক? এত সুন্দর কণ্ঠ দিছে কে? এই কণ্ঠকে কোরআন তেলাওয়াতে কাজে লাগে তুইব। আমার কথা কয় না, কোরআন যে কত মধুর, কোরআন যে কত মধুর। যখন কারি সাহেব কোরআন শরীফ পড়ে, চোখের পানি না আসতে চাইলেও আসে। এই জন্য কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবেন, কণ্ঠ দিয়ে হামদে ইলাহি পড়বেন, কণ্ঠ দিয়ে নাতে মুস্তাফা পড়বেন, দেখবেন কণ্ঠের কাফারা আদায় হয়ে যাবে, জীবনে কণ্ঠের কোনো রোগ হবে না। 20 বছর চিল্লাইতেছি, 20 বছর। আমার আব্বা 100 বছর চিল্লাইছে, কণ্ঠ কিছু হয় না। মাইক দিলে মনে হয় টন টন করে বাজতো। আমার কথা কয় না। আর ইতান 20 বছর 30 বছর গান কয়, পরে গলার ক্যান্সার হয়ে মরে। আমার কথা কয় না। ফ্ল্যাট বেচে, বাড়ি বেচে, এরপরে প্রধানমন্ত্রী তান তহবিল থেকে ইয়া দেয়, তারপরে কাম হয় না, এই ক্যান্সার লয়ে কবরও যায়। আল্লাহর কসম, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলেন, নবীজির নাতে রাসূল বলেন, আর যাই হোক গলার ক্যান্সার হইতো না ইনশাআল্লাহ। আমার কথা বলেন না কেন? এটা গ্যারান্টি আছে। যারা নাতে মুস্তাফা বলে, নবীজির শান বলে, তাদের গলার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। হয়তো সাময়িক একটু শীতে মিতে ঠান্ডা মান্ডা একটু সাময়িক একটা হয়, কিন্তু আল্লাহ পাক গলার মধ্যে তেমন আযাব গজব দিবে না। আমাদেরকে যেন হেফাজত করে মালিক বলেন আমিন। নবীজির বয়স 24, কত? মা আম্মা জান, আমার মা, তারা বলক বুড়ি, আমরা বুড়ি কইতাম না, কারণ মারে বুড়ি বলা যায় না। মারে বুড়ি কলে মার কলিজা আঘাত লাগে। কথা কন, ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা পাবি না, ঠিক নেই? আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আমার মা খাদিজা শুধু আমার মা না, আমার আল্লাহ কয় সমস্ত সৃষ্টি জগতের মা আম্মা জান খাদিজা। ওরে দুনিয়ার মানুষ শোনো, আম্মা জান খাদিজার মর্যাদা কেমন। কিয়ামত পর্যন্ত আম্মা জান হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত মারা জগতে আসবে, নারী জাতি জগতে আসবে। আমার আল্লাহ কোন মেয়ের সালাম দেয় নাই, একমাত্র মেয়ে যিনি আম্মা জান খাদিজা, আমার আল্লাহ মা খাদিজারে সালাম জানাইছে। মা খাদিজারে আল্লাহ বুড়ি কয় নাই, নবী বুড়ি কয় নাই। তুই মৌলবীর শরম নাই, লজ্জা নাই, তুই মৌলবী কেমনে মারে বুড়ি কস? আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? আপনার মারা যদি আপনি বুড়ি কন, খুশি হইব তো। যিনি জগতের মা, আমার নবী চোখের ফানি কয়, ফানি ছাইরা কয়, খাদিজা গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে ঋণী।
আমার নবী যার কাছে ঋণী মানি ইসলাম তার কাছে ঋণী। সুবহানাল্লাহ কোন। আমার মা খাদিজার সাপোর্ট যদি না পাইতেন আল্লাহর হাবিব কয় ইসলাম প্রচার এত সহজ হইতো না। আর হাঁড়া মৌলবি কয় হেতরে হাঁড়া কইছি এক দলের গাত লাগি গেছে, মারে যে বুড়ি কইছে তার গায়ে লাগে নাই। হাঁড়া কইছি হাঁড়ার ইজ্জত গেছে, আর ইতাদের হাঁড়ার মতোই লাগে। ওই যে কিছুদিন আগে মুর্শিদপুরে গরু চুরি করছে, গরুর হুঁদে চেয়ার আর তার মুখে চেয়ার একরকম। এক আল্লাহর কসম ইউটিউবে আছে, গরুর হুঁদের চেয়ার আড়া আর তার মুখে চেয়ার আড়া। তো ফেসবুকে দেখলাম, হ্যাঁ ফেসবুকে দেখলাম গরু চুরি করছে মোষ। শোনেন, এই যে এবারে আমার বাবা এবারে কিন্তু ইমাম সাহেব এবারে কিন্তু সুন্দর নয়, আমার কথা কন না, কালায় আমিও কালায়, কিন্তু চেহারা একটা নূর আছে। আমি তার সাদা হইলো মনে হয় যে আমার কথা কন না, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। একটু জোরে কষ্ট বেড়া। আরে এনো কইস কামু যাইব, হয়তো যে যে কইছস এটা আল্লাহ ইহা নবী তোর সুপারিশ করে লইব। দেখতে লাগে কষ্ট না, জোরে দেখতে লাগে চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির দেশে মুনাফিকের জায়গা নাই। বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কোনটা কথা কন না, তার চেহারা আর গরুর হুঁদের চেহারা। বহুত কালো কালো মানুষ আছে, চেহারার দিকে তাকালে কান্দা আই যায়, নূরে ঝলমল করে, কারণ তার ভিতরে নূর আছে। তো বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, ঠিক নেই? কওমে লুতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। গুরু সুরের সামনেটা আছে না, না কি তার নাম না না, আর নূরে বাংলা, নূরে বাংলায় কইছিল, নূরে বাংলায় কইছিল। যাক আব্বার আমার গভীর মনোযোগ, আমি কি বুঝাইতে চাই দেখেন, ইমানদারের চেহারা যদিও কালো হয়, আল্লাহর কসম ইমানদারের চেহারায় মায়া আছে না নাই? মা খাদিজা, আমার মা, আপনার মা, ডাক দেন মা, ও মা খাদিজা। আপনারা আমরা বুড়ি কইতে পারতাম না, তালাইকা কইতে পারতাম না, আপনারা ইনটেক না বলা যাবে না, আপনি বার্জিন না বলা যাবে না, আপনাকে ইনটেক না বলা কুফুরি, আপনাকে বার্জিন না বলা কুফুরি, আপনাকে বুড়ি বলা কুফুরি। যারও সন্তান সারা, যারও সন্তান সারা, যারও সন্তান সারা মার সাথে বেয়াদবি করতে পারে। আমার নবী কয় খাদিজা গো, ও আমার খাদিজা, আমি রাহমাতুল্লিল আলামিন, পুরা ইসলাম আপনার কাছে ঋণী। আমি একটা পাহাড়ে উঠছিলাম বাবা, ওই পাহাড়ের নাম জাবালে নূর। আমি গুনাহগার শক্তিশালী মানুষ, যাই আছে আরে একটা যুবক মানুষ, আমার 2.5 ঘন্টা লাগছে উঠতে। থাক আছে, সিঁড়ি আছে, দরিন্না জিনিস আছে, উঠি আর পানি খাই, মাজার দড়ি, কষ্ট হইছে উঠতে। আমার মা খাদিজা দৈনিক 3 বার উঠতেন। আমার আল্লাহ কয় নবী গো, খাদিজা আমারে ঠান্ডা করে দিছে গো, আমার কুদরতের কলিজা খাদিজা ঠান্ডা করে দিছে। আমি আল্লাহ সালাম না দিয়া পারি নাই, আপনি আমার খাদিজারে জানাইয়া দেন আমি আল্লাহ সালাম দিয়েছি। আর ওই কমেডি বক্তা, ওই যে নাগাইশের, এতে কয় মা খাদিজা বলে বুড়ি। কমেডি বক্তা রফিকুল্লাহ আফসারি কয় মা খাদিজার বদিল্লা বলে নবীজি। আপনারা বলেন এটা কোন ইমানদার বলতে পারে? তাদের কথাগুলায় বোঝা যায় ইমানের তারে কাছেও তারা নাই। তারা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। কি তো
চা নেই না আমার, আমি খবর আছে এটি কিতাও চা যে রাখে এটার কিতা কয় প্লাক্স কিতা। আমার একটা প্লাক্স আছে, আমি আমার বাসার থেকে মদ ফুরাইছি। কি ফুরাইছি? আর কথা কস না, আমরা দেখছেন দেখছেন আমি স্টেজে বই বই মদ খাইতেছি, আপনারা কবেন কিতা খায় দেখছেন? আমি খাইতেছি মদ, কিন্তু হাজার হাজার মানুষের সামনে খাইতেছি, কেউ বুঝবে না, মনে করবে হুজুর কিতা খায়। নাম দিছে ইসলামী ব্যাংক, ভিতরে সুদ, মধুর লেভেল ভিতরে মদ, চায়ের লেভেল ভিতরে মদ, লেভেল দিছে ইসলাম, ভিতরে সুদের সরাসরি। যদি বিশ্বাস না হয় আমার কাছে আছে প্রমাণ, এখন দিয়ে দিব। আমি যদি প্রমাণ না দিতে পারি এই মৌলভী পাড়ার